যেহেতু আবু বকরের সাথে আছেন, যদি আপনি আল্লাহর হাবিবি হয়ে থাকেন তাহলে আবু বকরকে সুস্থ করার মতো ক্ষমতা আপনার আছে। তাই কামড় মারছে, আমার বেয়াদবি মাফ করে দিয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেখানে আছেন, সঙ্গে আবু বকর আছেন। এদিক দিয়ে আবু বকরের মেয়ে চুরি করে লুকায় লুকায় কাফেরদের চোখ লুকায় লুকায় সেখানে যায় দেখার জন্য। আর কাফেররা পয়গম্বরকে না পায়া পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছিয়া গেছে। পাহাড়ের কাছে যায় চতুর্দিকে তাকায়, আইনা মুহাম্মদ, আইনা আবু বকর, কোথায় গেল ওরা? মুহাম্মদ কোথায় গেল, এরা কোথায় লুকাইল? আবু বকর আল্লাহর হাবিবের কানে কানে কয়, ওগো আল্লাহর হাবিব, তাকায় দেখেন গো, গুহার কাছাকাছি এদের পা দেখা যায়, এরা আমাদেরকে খুঁজতেছে। আল্লাহর হাবিব বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, ভয় পেও না, গুহার ভিতরে আমরা দুজন আছি, এখানে শেষ নয়, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতিভাবে মাকড়সাকে হুকুম করলেন। কোন কোন ঐতিহাসিকগণ লেখেন, মাকড়সা জাল বেঁধে ফেললেন, পাশাপাশি কবুতর আইসা সেখানে বাসা বাঁধলো। কয়েক মুহূর্তের ভিতরে বাসাও বাঁধছে, ডিমও পারছে। কাফেররা গুহার ভিতরে তাকায় না, কারণ গুহার ভিতরে কোনো লোক নাই, এরা বুঝতে পারছে উপর থেকে। কারণ গুহার ভিতরে যদি মুহাম্মদ ঢুকতো তাহলে মাকড়সার জালগুলো ভেঙে ফেলতো, কবুতরের বাসাও থাকতো না। এদের আইডিয়া, এদের মাইন্ড, মাথার ব্রেন আল্লাহ ঘুরা দিছে, এরা চলে গেছে। কিন্তু আবু বকরের বাড়িতে গিয়ে হামলা দিছে। আবু বকরের মেয়েকে ডাক দিয়ে কয়, হে আবু বকরের মেয়ে, তোমার আব্বা কোথায়, মুহাম্মদ কোথায়? আবু বকরের মেয়ে ডাক দিয়া বলে, আবু জাহেল, আমার আব্বা কোথায় আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন আমি ভালো করে জানি, তবে তোমাদেরকে আমি বলবো না। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, বললেই তো পারতো জানি না। না, এই কথা বলে নাই, সে বলতেছে আমি জানি কিন্তু তোর কাছে বলবো না। আবু জাহেল রাগের সাথে একটা থাপ্পড় মারছে। আবু বকরের মেয়ে থাপ্পড় খায়া ঘুরায় নিচে পড়ছে, পাথরের সাথে তার চেহারাটা লাগছে। চেহারার একটা সাইড নষ্ট হয়ে গেছে, পাথরের সাথে লেগে রক্তাক্ত হয়ে গেছে। তারপরও আবু বকরের মেয়ে যখন খাবার নিয়ে যায়, গুহার ভিতরে যায় চেহারাটা ঢাইকা রাখছে, ওড়না দিয়া ঢাইকা রাখছে, একটা সাইড দিয়া শুধু তাকায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, এ আবু বকরের মেয়ে বিনতে আবু বকর, কি হয়েছে তোমার চেহারায়? তুমি এইভাবে ওড়না দিয়ে পুরা চেহারাটা এইভাবে কেন ঢেকে রাখলা? ছোট্ট মেয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি ঢেকে রাখছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার কাপড়টা চেহারার পাশ থেকে যখন সরাইলো, তাকায় দেখে তার চেহারাটা অনেক নষ্ট হয়ে গেছে, একটা সাইড রক্তাক্ত হয়ে আছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কয়, আবু জাহেল আপনাদের সংবাদ চাইছিল, সংবাদ বলতে অস্বীকার কথায় আমাকে থাপ্পড় মেরে ফালায়া দিছে। ওগো আল্লাহর হাবিব, আমার চেহারাটা নষ্ট করে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চেহারার মধ্যে একটু হাত মোবারকটা বুলাইয়া দিলেন। আল্লাহ তাআলা আবু বকরের মেয়েকে পরিপূর্ণ সুস্থ বানায়া দিয়েছে। আবু জাহেল সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহর হাবিবের সাথে দেখা হওয়া মাত্র কয়, মুহাম্মদ, নতুন কোনো খবর আছে? কয়, আছে তো। রাতের কিছু সময়ের ভিতরে আমাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, আল্লাহর আরশ আজিমে গেলাম, সেখান থেকে ফিরে আসলাম, উম্মতের জন্য নামাজ নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আবু জাহেল মাথায় হাত দিয়ে বসে পড়ছে। কয়, মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস যাইতেই তো অনেক সময়ের ব্যাপার, আবার কখন উপরে গেলা? এটা আমার সাথে কি তুমি মস্কারা করতেছ? কয়, না, মস্কারি করি না, বাস্তবেই এটা আল্লাহর কুদরত। আল্লাহ কুদরতিভাবে আমাকে সফর করাইছে। সুবহানাল্লাহ। এটা আমাদের মাথায় ধরবে না, মাথায় ধরার মতো কাজই তো না এটা। যেখানে বাইতুল মুকাদ্দাস যাইতে কয়েকদিন সময় লাগে, এখনকার যুগে হলে বিশ্বাস করা যায়, তো এখন বিমানের যুগ, তাও তো বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে 5.5 থেকে 6 ঘন্টা লাগে। বিমানের যুগ হওয়া যত
আর বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে এত উপরে গেলেন, আসলেন অল্প সময়ের ভিতরে, মুহাম্মদ আমার সাথে মস্কারা করো। আল্লাহর হাবিব বলেন না। আবু জাহেল কয় আমার একা পায়া তুমি এত কথা বলতেছো, এই হয়েছে রাতে, মানুষজন একত্রিত করলে সবার সামনে কি বলতে পারবা? আল্লাহর হাবিব তো দুর্বল না, ইমানও দুর্বল না, মনোবলও দুর্বল না, শারীরিক দুর্বলতাও নাই। আল্লাহর হাবিব বলেন চাচা আবু জাহেল, মানুষ কেন হাজার হাজার নয়, পৃথিবীর সব মানুষ একসাথে করলো আমি বলতে পারবো হ্যাঁ আমাকে আল্লাহ মেয়ারাজ করিয়েছেন, এটা 100% সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল লোকজন একত্রিত কইরা চিল্লা পাল্লা করে এই পাবলিসিটি করতেছে। আসলে রাসূলের চাইতে রাসূলের পাবলিসিটি কাফেররা বেশি করত। আল্লাহর হাবিবের দুধমা হালিমার এলাকা থেকে প্রায় 80 জনের একটা কাফেলা মক্কায় ঢুকতেছে, আর মক্কার প্রবেশ পথে আবু জাহেল দাঁড়ায় আছে। তো আবু জাহেল এই লোকগুলোর দেখে বলতেছে তোমরা কোত্থেকে আসছো? আমরা বনু সাদ গোত্রের মানুষ, আমরা তায়েফ থেকে আসছি মক্কায়। তো আবু জাহেল ডাক দেখায়, শোনো মক্কায় তাওয়াফ করবা, বিজনেস করবা, ঘুরবা, খাইবা, সব কইরো, তবে একটা জিনিস তোমার সতর্ক করে দিই। কই কি সতর্ক করবেন বলেন? কয় আমার একটা ভাতিজা আছে, এই ভাতিজাটা একটু পাগল, উল্টা পাল্টা কথা কয়, তার কথাবার্তার সুবিধা না মেনটেন, অতএব সবার কথা শুনবা, সবার সাথে মিশবা, সবার সাথে চলবা, মাগার মুহাম্মদের কাছেও যাইও না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন আপনি পাগল না, বরং আপনাকে যারা পাগল বলে এরা পাগল। আল্লাহর হাবিবের কাছে যাইতে নিষেধ করছে। এই লোকগুলো মুহাম্মদের ব্যাপারে সংবাদ আগে পায় নাই, কেউ পাবলিসিটি করে নাই, উল্টা আবু জাহেল নিজে এদেরকে জানাইলো যে মুহাম্মদের কাছে যাও না। এই লোকগুলোর ভিতরে সব মানুষ তো এক না, কিছু আছে একদম গ্রামের কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, কিছু আছে শহরের মানুষ, ব্যবসায়িক মানুষ, আবার কিছু আছে বৃদ্ধ, কিছু আছে জুয়ান। জুয়ানরা কয় কি ব্যাপার? আবু জাহেলের ব্যাপারে তো আমরা শুনছি আগে, বড় একটা লিডার, বড় একটা নেতা। এত বড় নেতা, পাগল তো জমিনে বহুত দেখছি, আর বড় বড় দেশের নেতারা, রাষ্ট্রের প্রধানরা যে লোকটারা পাগল বলে আমাদেরকে তার কাছে যাইতে নিষেধ করতেছে, বুঝা গেল বড় বড় মানুষ যেহেতু তারা পাগল বলতেছে, সে পাগল হলো ছোটখাটো পাগল না, এটা বড় পাগল। এই পাগল না দেখা বাড়ি যেতাম না। সুবহানাল্লাহ। তো রাষ্ট্রপ্রধান, দেশের বড় বড় পলিটিক্যাল যারা, আবু জাহেল একজনের ভিতরে, এত বড় রাজনীতিবিদ, এত বড় নেতা, সে পাগলের কথা বলতেছে, যেমন তেমন পাগল হবে, এটা বড় পাগল হবে রে, চল। আর মুরব্বীরা আরে থাক, দেখোস না পরিচয় দিল এর নাকি ভাতিজা, কাছাকাছি বাড়ি, প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয়র ব্যাপারে কেউ মিছা কথা কইব নাকি? না, যাওয়ার দরকার নাই। যুবকরা কয় চাচা আপনি গেলে যান, না গেলে নাই, আমরা পাগল না দেখে যাবো না। সুবহানাল্লাহ। বনু সাদ গোত্রের এলাকার মানুষের কাফেলা প্রায় 80 জনের একটা কাফেলা। আবু জাহেলের বারণ করার পরও, নিষেধ করার পরও এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো আমরা পাগলের সাথে কথাও বলবো না, পাগলের কথাও শুনবো না। যেহেতু বড় বড় রাজনীতিবিদ না পাগলের কথা বলতেছি, এই পাগলকে এক নজর দেখে যাব। কারণ পাগলের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হলো পাগলের পোশাক আশাক সুবিধা না, পোশাক আশাক পরে না। অনেক পাগল আছে কাপড়ই পরে না, কাপড় ছাড়াই থাকে, বস্ত্রহীন অবস্থায় ঘোরাফেরা করে, কাপড় থাকলেও ভালো কাপড় থাকে না, ছিঁড়া পাড়া কাপড়, ময়লাযুক্ত কাপড় থাকে। অতএব পাগলটাকে দেখতে যাব আমরা। পাগলের আরেকটা আলামত হলো পাগলের কথাবার্তার সুবিধা না। ঠিক না বেটি? পাগল দেখবেন উল্টা পাল্টা কথা কয়, ভাই প্রধানমন্ত্রী তোরা নামায় এলামো, ওই বিরোধী দলীয় নেতা তোরাও নামায় এলামো, এই সে আমি প্রধানমন্ত্রী হইলে দেশ এমন করতে পারতাম, তেমন করতে পারতাম। আই রে বিল্ডিং রে, এই বিল্ডিং তো
আমারই আসছিল বিসমিল্লাহ টাওয়ারটা আগে, এরা আমার তো জোর করে নিছে গা। এমন পাগলে উল্টা পাল্টা কথা কয়, এমন পাগল আছে না নাই? আমি জালকুড়ি বড় মসজিদ আছে একটা, অনেক বড় মসজিদ, জালকুড়ি ওচা মসজিদ কয়, এটা পশ্চিম পাড়া, অনেক বড় মসজিদ। তো ওখানে আমি 14 সালের দিকে ছিলাম। তো ওখানে রাতের বেলা আমার রুমটা ছিল দোতলায়, রাস্তার পাশে, 3 রাস্তার একটা মোড় আছে। তো জানালা দিয়ে দেখি মসজিদের সামনে চত্বরে কারেন্টের পিলার আছে। রাতে এক পাগল আইসা পিলারটার ধাক্কাইতেছে, পিলারটা বলে বেহা হয়ে গেছে, সোজা করতেছে। আসলে হ্যাঁ পাগল। কেমন পাগল? রাতে হয়তো মদ টদ খাইয়া মাতাল হইয়া পিলারটা সোজা করতে আইছে। এমন পাগল আমগো দেশে আছে নাই? বনু সাদ গোত্রের মানুষগুলো বলে পাগল, কথাবার্তা উল্টা পাল্টা হবে, পোশাক আশাক বেশি সুবিধার থাকবে না। পাগল দেখার জন্য লোকগুলো যখন রওনা হলেন, আল্লাহর হাবিবের কাছাকাছি আইসা আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় এরা ডাক দিয়া বলে, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ, এমন মায়াবী চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন কয়, পোশাক আশাক সুবিধা হইলে কি হইব? এটা মনে হয় পোশাক আশাক ভালো বুঝে, কিন্তু কথাবার্তা মনে হয় উল্টা পাল্টা বলে। পাগলের এই আলামতটা পাওয়া যায় নাই। কাছাকাছি গেলেন লোকগুলা, কাছাকাছি গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর হাবিবের তেলাওয়াত চলতেছে। ওই বনু সাদ গোত্রের মানুষগুলো আল্লাহর হাবিবের চতুর্পার্শ্বে বসে গেছে। একজন আরেকজনের কানে কানে বলে, কিরে ভাই, আবু জাহেল তার চাচা হওয়ার পরও, মুহাম্মদের চাচা আবার বক্কার বড় রাজনীতিবিদ পলিটিক্যাল লিডার হওয়ার পরও আবু জাহেল মুহাম্মদকে পাগল বলল, বড় পাগল, তার কাছে তোমরা যাও না, আমাদেরকে বারণ করলো, নিষেধ করলো। আমরা তো আয়েশা দেখলাম চেহারাটাও সুন্দর, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলতেছে এটা কিন্তু পাগলের আলাপ হতে পারে না। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে বনু সাদ গোত্রের তথা তায়েববাসীরা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেটা বলতেছিলাম, রাসূলের চাইতে আবু জাহেল পাবলিসিটি বেশি করত। কোন মানুষ আসলে পাবলিসিটি করতে, সবখানে যাইবা, মুহাম্মদের কাছে যাইও না। আর মেরাজের সময়ও আবু জাহেল সব লোকজন একসাথে করে আল্লাহর হাবিবের কাছে আইনা বলে, তোমরা দেখো মুহাম্মদ কি বলে, আমাকে একা পায়া যা তা বলছে, এবার দেখি তোমরা আসো সবাই, সব নেতারা, সব মুরব্বীরা, কাফেরদের মধ্যে যারা মুরব্বী আছে সবাই, যত পণ্ডিত আছে সব পণ্ডিতরা সবাই আইসা আল্লাহর হাবিবের চতুর্পার্শ্বে বসে আল্লাহর হাবিবকে বলতেছে, মুহাম্মদ আবু জাহেল যা বলছে তা কি ঠিক আছে? কই অবশ্যই। আমার আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস ঘুরাইছেন, আবার উপরে ঊর্ধ্ব ভ্রমণটাও করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা ডাক দেয়া আবু মুহাম্মদ, আসমানের খবর আমরা জানি না, আসমানে আমরা কোনোদিন যাই নাই, বাইতুল মুকাদ্দাস তো গেছি আমরা, তো বাইতুল মুকাদ্দাসের কিছু বর্ণনা দাও। বাইতুল মুকাদ্দাসটা, মসজিদটা দেখতে কেমন, ওযুখানা, বসার স্থান কয়টা আছে, টিউবওয়েল কয়টা আছে, জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে, এ মুহাম্মদ একটু বলে দাও। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস গেছে কি জানালা করার লাগা? আর এখানের মুসল্লি, অধিকাংশ মুসল্লি হঠাৎ যদি জিগায় মসজিদে জানালা কয়টা বলতে পারতেন না। শুধু মসজিদে যারা ডিউটি করে, জানালা টানালা মুছে পরিষ্কার করে, ওনারা বলতে পারবে। তাছাড়া হঠাৎ জিগাইলে পারবেন না, জিগাইলে আপনি গুনতে হবে, গুনে গুনে বলতে হবে, নচেত হঠাৎ পারবেন না বলতে। আজকে হয়তো গুনতেছেন, গুইনা মুখস্থ রাখবেন, ভবিষ্যতে জিগাইলে পারবেন আর কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানালা কয়টা জানে না।
আচ্ছা, কাফেররা যে আল্লাহর হাবিবকে জানালা কয়টা বলছে, দরজা কয়টা জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, এটা কি জানালার হিসাব জানার জন্য না আটকাবার জন্য? আমাদের সমাজের কিছু মানুষ আটকাবার জন্য প্রশ্ন করে। মাদ্রাসার 2 জন ছাত্র রাস্তা দিয়া যায়, তো কিছু মানুষ তো হুজুর দেখলে চুলকায়। ভদ্রলোক মানুষ ছাত্ররা দাঁড় করাইছে, এই কই যাও? কয় মাদ্রাসায় যাই। কয় মাদ্রাসায় কি করো? কয় মাদ্রাসায় আসমানি ইলম শিখায়। সুবহানাল্লাহ বলে। কয় হুজুর টুজুর হইয়া কি লাভ? হুজুররা কয় টাকা বেতন পায়? নিজেই চলতে পারে না, ফ্যামিলি চালাইতে পারে না, হুজুরা কি লাভ? বিভিন্ন ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলতেছে। তো ছাত্র মানুষ, ছোট মানুষ, নুরানিতে পড়ে বা হেফজখানায় পড়ে, কিছু বলতেছে না। এরা নিজেরাই এক সময় বলতেছে, এই দেখি তুমি কেমন লেখাপড়া করো, তোমার একটা ইন্টারভিউ নেব। কয় কি ইন্টারভিউ? কয় আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে, যদি পারো বুঝবো মাদ্রাসা আসলে ইলম শিখায়। বলেন কি প্রশ্ন? পাশে, রাস্তার পাশে বিশাল বড় একটা পুকুর ছিল, দিঘি। এই মাদ্রাসার ছাত্র, এই যারা প্রশ্ন করছে এরাও জবাব জানে না, এমনি আটকাবার জন্য জিগাইতেছে। এই পুকুরে কয় বালতি পানি আছে জানো? বলতে পারবা? জবাব দিতে পারলে বুঝবো আসলে তোমাকে লেখাপড়া করায়। আসলে কয় বালতি পানি আছে এটা জানার জন্য জিজ্ঞাসা না আটকাবার জন্য? কয় বালতি পানি আছে কে জানে? এটা কি কেউ বালতি ভরায় ভরায় অন্য পুকুরে রাখছে নাকি? জানবে? তো মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞাসা, তুমি কি জানো এখানে কয় বালতি পানি আছে? বলতে পারবা? জবাব দিতে পারবা? ছাত্ররা একটু ঝিম ধরে একটু মনে মনে ভাবতেছে, আর আল্লাহর উপর মুতাওয়াজ্জহ হয়ে ভাবতেছে কি জবাব দেওয়া যায়। এদের জবাব না দিলেও তো মাদ্রাসার বদনাম হবে। হঠাৎ আল্লাহ তাআলা তার ব্রেনে একটা কথা ঢুকাইয়া দিছে। এই ছাত্রটা ডাক দিয়া কয়, এখানে কয় বালতি পানি আছে এটা আমি ভালো করে জানি। সুবহানাল্লাহ। যারা প্রশ্ন করছে এরা আশ্চর্য হয়ে গেছে, কারণ আমরা এত বড় মানুষ আমরাই তো জানি না, ছোট মানুষ কোত্থেকে শিখলো? আমরাই তো বালতি আলগায়া মাপতে কষ্ট হবে, এই কেমনে মাপলো? ঠিক আছে, কয় বালতি পানি আছে বলো। কয় বালতিটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 বালতি পানি আছে। সুবহানাল্লাহ জোরে কর না। বালতি যদি পুকুরের 2টা সমান হয় তাহলে 2 বালতি আছে। 10টার 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ হইলে বালতিটা, তাহলে 10 বালতি পানি আছে। সুবহানাল্লাহ কর। আটকাবার জন্য প্রশ্ন করলে কি হবে? উলামায়ে কেরামকে আল্লাহ আসমানি ইলম দিয়েছে, তো আটকানো যায় না। আল্লাহ তাদেরকে প্রশ্নের জবাব শিখায় দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কো আটকাবার জন্য জিজ্ঞেস করছে, হ্যাঁ মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসের ওযুখানার বসার স্থান কয়টা?